আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 3 শ্রেণীর নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড, বললেন সমাজ কল্যাণমন্ত্রী। দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, বললেন আশিক চৌধুরী। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজদের হুঁশিয়ারি, পুলিশের মাইকিং। সর্বশেষে জানাবো, এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে, বললেন আসিফ মাহমুদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 3 শ্রেণীর নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড, বললেন সমাজ কল্যাণমন্ত্রী। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে 3 শ্রেণীর নাগরিক অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এবিএম জাহিদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী 10 মার্চ দেশের 14টি জেলায় এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এটি একটি ইউনিভার্সাল কার্ড, কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত এই 3 শ্রেণীর মানুষ আগে কার্ড পাবেন, পরে পর্যায়ক্রমে অন্যরাও কার্ড পাবেন। 4 বছরের মধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করা হবে বলে জানান তিনি। উপকারভোগীদের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সুবিধাভোগীরা যে ব্যাংক থেকে টাকা তুলতে চান সেখান থেকেই তা তুলতে পারবেন। মন্ত্রী আরও জানান, করাইল, বস্তি ও ময়মনসিংহের কিছু এলাকায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার তথ্য পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, বললেন আশিক চৌধুরী। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। মঙ্গলবার সকাল 10:30টায় সচিবালয়ে টার্মিনাল সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন আশিক চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যা বলা হয়েছিল, বর্তমান সরকারও একই রকম অবস্থান রাখবে। জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি সম্ভব হলে তবেই চুক্তি হবে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালের 17 ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজদের হুঁশিয়ারি, পুলিশের মাইকিং। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ বিভিন্ন আঞ্চলিক সড়কে পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধে মাইকিং করেছে পুলিশ। কেউ চাঁদা দাবি করলে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার দিনভরে কার্যক্রম পরিচালনা করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। স্থানীয় চালক ও এলাকাবাসীর অভিযোগ, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচলকারী পরিবহন থেকে 1 শ্রেণীর শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নামে বেনামে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করা হচ্ছে। টাঙ্গাইল থেকে ঢাকা ও গাজীপুরের চন্দ্রা পর্যন্ত চলাচলকারী যানবাহন থেকে 200 থেকে 500 টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া টাঙ্গাইল, বাসাইল, সখীপুর, টাঙ্গাইল, নাগরপুর, দেলদুয়ার, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, পাকুল্লা, দেলদুয়ার, নাটিয়াপাড়া, মহেরা, মির্জাপুর, ওয়ারশি, বালিয়া, মির্জাপুর, গোড়াইচন্দ্রা ও গোড়াই সখীপুর সড়ক সহ বিভিন্ন আঞ্চলিক রোডে প্রতিদিন বিপুল অঙ্কের অবৈধ চাঁদা উত্তোলনের অভিযোগ রয়েছে। এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে, বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হওয়ার পূর্বাভাস পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আসিফ বলেন, দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে, তবে এখনো চূড়ান্ত নয়। খুব তড়িঘড়ি করে 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একই ধরনের নিয়োগ দেওয়ার কোনো বিধিবিধান গণঅভ্যুত্থানের আগে ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা পালিয়ে যান এবং অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা সেই জায়গাগুলোতে বসে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তখন সরকার এই বিধানটা করে যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে, কিন্তু অন্তর্বর্তী সরকার সঙ্গত কারণেই এই আইন থাকা সত্ত্বেও ব্যবহার করেনি। শুধুমাত্র একটি জায়গায় সেটা ব্যবহৃত হয়েছে।